শুরু হচ্ছে এসি কারেন্ট, পরিবর্তী প্রবাহ। এসি মানে হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট, মানে পরিবর্তী প্রবাহ। দেখ, তোরা ক্লাস 12-এ তড়িৎ ক্ষেত্র বা ওহমের সূত্র বা তড়িৎ শক্তি ক্ষমতা, কার্শফের সূত্র এবং চুম্বকেও তড়িৎ চুম্বকত্ব বল আর পদার্থের চৌম্বক ধর্ম বা তড়িৎ চুম্বক আবেশ, তোরা এই এসি কারেন্ট পড়ার আগে ফিজিক্সে তড়িৎ এবং চুম্বকে যতগুলো চ্যাপ্টার পড়েছিস, দেখ প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমরা ডিসি কারেন্টকে আমরা অ্যাপ্লাই করেছি। দেখবি যত অঙ্ক করেছিস সব জায়গাতেই আমরা ব্যাটারির জায়গায় আমরা এই সিম্বল ইউজ করেছি। ওকে, এই সিম্বলকে আমরা কি বলি? ডিসি কারেন্টের সিম্বল। এটা হচ্ছে পার্মানেন্ট প্লাস, এটা পার্মানেন্ট মাইনাস। এই মানে তোরা এই এসি কারেন্ট পড়ার আগে তোরা যেগুলো অঙ্ক করেছিস বা যেগুলো থিওরি করেছিস বল, প্রত্যেকটা বল কি ছিল? ডিসি কারেন্ট। এবং প্রত্যেকটা থিওরিতে আমরা ব্যাটারি হিসেবে আমরা এটাকেই আমরা ইউজ করেছি। এবার আমরা আবার কি বলবো? যে এসি কারেন্ট জানবো। এসি কারেন্ট কি, এসি কারেন্ট কি করে আসলো, বা বর্তমানে এসি কারেন্টের এত রমরমা বাজার কেন। তার আগে বলি, আমাদের বাড়ির বর্তনীতে আমরা যেসব যন্ত্র ব্যবহার করি তার 99% যন্ত্রই ক্ষমতা ব্যয়িত হয় এসি কারেন্টের জন্য। যেমন তোদের বাড়িতে দেখ, সাপোজ ধরলাম যে টিভি আছে, চলছে এসি কারেন্টে, ফ্যান আছে, চলছে এসি কারেন্টে, লাইট আছে, চলছে এসি কারেন্টে, বিভিন্ন লাইট, এলইডি হোক, সিএফএল হোক, বিভিন্ন টিউব লাইট হোক, যে কোনো লাইট সব কেবল এসি কারেন্টে। ফ্রিজ আছে, চলছে এসি কারেন্টে, এসি চলছে এসি, মানে যে কোনো জিনিস সব এসি কারেন্ট। মানে আমরা আমাদের বাড়ির ম্যাক্সিমাম ক্ষমতা ব্যয়িত করি এসি কারেন্টেই, বা তারও বেশি, 99%-এর বেশি আমরা ক্ষমতা ব্যয় করি এসি কারেন্টেই। কিন্তু 1% বা তারও কম আমরা ক্ষমতা ব্যয় করি ডিসি কারেন্টের মাধ্যমে। যেমন হয়তো চার্জার, যে যখন আমরা মোবাইল চার্জ করছি কি সেই সময় আমরা কিন্তু এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করেই চার্জ করছি। এসি কারেন্ট কখনোই কোনো ডিভাইসকে চার্জ করতে পারবে না। কেন? এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আমরা দেখব কি করে সৃষ্টি হচ্ছে, কি করে ওর নাম কেন আমরা বললাম অল্টারনেটিং কারেন্ট। মানে কি, ওই কারেন্টটা শুধু কি করে, ও একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড অন্তর অন্তর ওর অভিমুখটাকে কি অল্টারনেট ভাবে ও অভিমুখটা চেঞ্জ করে। তাইমেন তাহলে বল, যদি কারেন্টের অভিমুখ চেঞ্জ করে, একবার কারেন্ট এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, তাহলে ওই ডিভাইস কখনো চার্জ হতে পারবে না। একবার কি কারেন্ট এদিকে প্লাস মাইনাস, একবার এদিকে কারেন্ট প্লাস মাইনাস, কি করবে? চার্জ জমা হতেই পারবে না। তো সেই জন্য আমরা আমাদের বাড়িতে যত যন্ত্র আছে তার 99%-এরও বেশি ক্ষমতা ব্যয় করে এসি কারেন্টে, এবং 1% বা তারও কম আমরা ডিসি কারেন্টের মাধ্যমে ক্ষমতা ব্যয় করাই। যেমন কি বল, বিভিন্ন হচ্ছে চার্জার, মোবাইল চার্জার বা আদার্স বিভিন্ন চার্জারগুলোতে, বা যেখানে চার্জ হয় সেখানে আমরা কি করি, এসিকে ডিসিতে কনভার্ট করি। কিন্তু হয়তো জানিস বা না জানলে জান, এই যে আমাদের পৃথিবীতে প্রথম যখন আসে কারেন্ট, ইলেকট্রিসিটি, তখন কিন্তু এসি কারেন্টের কোনো অস্তিত্ব ছিল না। সবার প্রথমে কে ছিল? ডিসি কারেন্ট ছিল। এবং ডিসি কারেন্টের ইনভেনশন কে করেছিলেন? এডিসন, যিনি বাল্ব আবিষ্কার করেছেন, উনি ডিসি কারেন্টকে তৈরি করেছেন। তাহলে ভাব, তাই যখন আমাদের পৃথিবীতে ফার্স্ট যখন আসে ইলেকট্রিসিটি, তখন কি ছিল? ডিসি কারেন্ট ছিল। কিন্তু সবই ছিল ডিসি, সবই ডিসি। আমরা প্রথম যে কম্পিউটার, আমরা ওটাও ডিসি কারেন্ট দিয়েই তৈরি করেছিলাম। প্রথম যে কম্পিউটার, ওটাও ডিসি কারেন্ট দিয়েই তৈরি ছিল, বিভিন্ন ভাল্ব দিয়ে তৈরি করা ছিল, ডিসি কারেন্ট ছিল। এবার ওই এডিসনের অনেক জুনিয়র ছিলেন নিকোলা টেসলা। এই নিকোলা টেসলাই ওনার যে পেপার, ওনার যে রিসার্চ পেপার, ওটা দেখেছিলেন কাকে? এডিসনকে। যেহেতু কি এডিসন অনেক সিনিয়র নিকোলা টেসলার থেকে, সেই জন্য নিকোলা টেসলার কোনো কিছুই এডিসন গুরুত্ব দেয়নি, সম্পূর্ণ নিকোলা টেসলাকে রিজেক্ট করে দিয়েছে। কেন?
যেটা উনি মেনেছিলেন, হ্যাঁ ওটাই ঠিক, ওর বাইরে কিছু হবে না। কিন্তু ভাব তাহলে পরবর্তীকালে এই নিকোলা টেসলার তৈরি করা যে এসি কারেন্ট কি বল, সেটা কি বল আমাদের বর্তমানে এত ব্যাপক ব্যবহার, তাই তো? প্রথমে কি ছিল? ডিসি ছিল। টোটাল মহাবিশ্বে কারেন্ট সাপ্লাই কে করছিল বল? ডিসি করছিল। এসি তো অনেক পরে। তাহলে এসি কারেন্টকে কেন মানুষ বেশি অ্যাকসেপ্ট করলো, তাই তো? এসি অনেক পরে এসছে না, তাহলে এসি কারেন্টকে কেন মানুষ বেশি অ্যাকসেপ্ট করলো? জল আছে, জল। এবং বর্তমানে যে ওয়্যারলেস যে বিভিন্ন যে আমরা যে মানে তারবিহীন যে আমরা যেসব পরিবহন করছি, যেমন হচ্ছে ব্লুটুথ, যে ওয়্যারলেস, তাহলে এগুলো এই ওয়্যারলেস কারেন্ট বা এই যে ওয়্যারলেসভাবে যে আমরা যে ট্রান্সফার করছি বিভিন্ন ডেটাগুলোকে, এটার কিন্তু মেন আসল রহস্য ছিল কিন্তু নিকোলা টেসলার। নিকোলা টেসলার জন্যই কিন্তু বর্তমানে আমরা এই ওয়্যারলেস ট্রান্সফরমেশন আমরা কিন্তু করতে পারছি। আরে নিকোলা টেসলা একজন বিশাল বড় সায়েন্টিস্ট। অ্যাকচুয়ালি নিকোলা টেসলা যত বড় সায়েন্টিস্ট সেই হিসাবে কিন্তু ওনাকে সম্মান দেওয়া হয়নি সেই সময়। তাহলে কি বললাম যে অ্যাকচুয়ালি ডিসি কারেন্ট ছিল অনেক আগে, কিন্তু এসি টেস্ট অনেক পরে। কিন্তু তবুও কেন বর্তমানে এসি কারেন্টকে বেশি অ্যাকসেপ্ট করেছে মানুষ? তাহলে এই ডিসি অপেক্ষা এসি ব্যবহারের কি বল নিশ্চয়ই কি বল অনেক বেশি আছে বেনিফিট, কি বল সেই জন্য এসিকে কি বল এতটা বেশি অ্যাকসেপ্ট করেছে। প্রথম কি বল কি বেনিফিট? আমরা ডিসি কারেন্ট তৈরি করি কি করে? বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে, তড়িৎদ্বার প্লাস মাইনাস, হ্যাঁ এই তড়িৎদ্বারের মাধ্যমে কেমিক্যাল দিয়ে আমরা করি ডিসি কারেন্ট। কিন্তু ডিসি কারেন্ট কখনোই বৃহৎ আয়তন কারেন্ট ইলেকট্রিসিটি তৈরি করতে পারবে না। আমরা ডিসি কারেন্টের মাধ্যমে মানে ওই কেমিক্যাল দিয়ে আমরা কি কখনোই বৃহৎ আয়তন আমরা কিন্তু কারেন্ট তৈরি করতে পারবো না। কিন্তু এসির সাহায্যে কি বল আমরা খুবই সস্তায় এবং সহজেই আমরা কারেন্ট তৈরি করতে পারি। যেমন যদি বলি আমি যে যদি আমাকে ডিসি কারেন্ট তৈরি করতে হয় আমার কি লাগবে কেমিক্যাল, এবং আমাকে অলওয়েজ অবজারভেশন করতে হবে ওই কেমিক্যালের ডেনসিটি ঠিক আছে কিনা, এবং যদি ডেনসিটি কমে যায় তাহলে কি আমাকে টোটাল সিস্টেমকে আমাকে চেঞ্জ করতে হবে। এবং ডিসি কারেন্ট কি তৈরি করা শর্ত সাপেক্ষ এবং টাইম সাপেক্ষ এবং খরচ বেশি। কিন্তু এসি কারেন্ট কি যেমন দেখেছিস জেনারেটর যদি একবার ঘুরিয়ে দিই তাহলে আমার আর কোনো চিন্তা নাই, যতক্ষণ কি বল চাকা ঘুরছে আমরা একদম সম্পূর্ণ কন্টিনিউয়াসলি আমরা কারেন্ট পেতে যাচ্ছি। কিন্তু ডিসি কারেন্ট হলে কি বল আমাকে অলওয়েজ লক্ষ্য রাখতে হবে যে ডেনসিটি কমছে না মানে কমে গেছে কিনা, বা তারপর ডেনসিটি ঠিক আছে কিনা, আবার যদি কমে যায় তাহলে আবার আমাকে চেঞ্জ করতে হবে। যেমন দেখবি ওই যে ইনভার্টার যেগুলো আছে না ব্যাটারি, ওর জল আমরা কিন্তু চেঞ্জ করি 6 মাস 1 বছর অন্তর। কিন্তু বল এসি কারেন্ট কি যে যদি একবার যদি কি করি যে জেনারেটর যদি হ্যান্ডেল ঘুরিয়ে দিই কি বল কারেন্টটা কন্টিনিউয়াসলি চলবে। তাহলে বল কি বললাম যে ডিসি কারেন্ট অপেক্ষা এসি কারেন্ট তৈরি করা অধিক সহজ এবং সস্তা, এবং কি আমরা খুব কম টাইমে আমরা একটা বৃহৎ আয়তন আমরা কিন্তু কারেন্ট পেতে পারি এসির সাহায্যে। সেকেন্ড কি বলবো, ডিসি থেকে এসি করা অত সহজ না, কিন্তু এসিকে আমরা ডিসি সহজেই রেকটিফায়ারের সাহায্যে করতে পারি। কি বললাম আমরা এসি কারেন্টকে অতি সহজেই আমরা ডিসিতে কনভার্ট করতে পারি। যেমন ওই যে মোবাইলের চার্জার, ওই মোবাইলের চার্জার যখন আমরা যখন আমরা ইনপুট করব, ওই মোবাইলের চার্জারের ইনপুট কত হয় 220 ভোল্ট এসি, এটা মোবাইলে যে আছে না চার্জার ওর ইনপুট, এবং আউটপুট আমরা পাই কত বল 5 ভোল্ট ডিসি।
এই মোবাইলের যে চার্জার ওর মধ্যে খেয়েছে রেকটিফায়ার। এই রেকটিফায়ার কি করে এসিকে ডিসি করছে, এটা তোদের ক্লাস 12-এ আছে, ইলেকট্রনিক্স তোরা পড়বি, হাফ ওয়েভ অ্যান্ড ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে, তাহলে এবার কি বললাম, এই এসি কারেন্টকে আমরা সহজেই ডিসি কারেন্টে কনভার্ট করতে পারি রেকটিফায়ারের মাধ্যমে। এটা সেকেন্ড বেনিফিট। থার্ড বেনিফিট কি, আমরা ডিসি কারেন্টের ভোল্টেজকে আমরা আমাদের ইচ্ছা মতো কমাতে বা বাড়াতে পারবো না। ডিসি কারেন্টের ভোল্টেজ কি ফিক্সড। যদি আমি 5 ভোল্টের ব্যাটারি ইউজ করি, ইয়েস ওটা ম্যাক্সিমাম 5 ভোল্টই, কিন্তু যদি আমরা এসি কারেন্ট ইউজ করি সেটা আমরা আমাদের ইচ্ছা মতো ট্রান্সফরমারের সাহায্যে আমাদের ইচ্ছা মতো এসি কারেন্টের ভোল্টেজ বেশি বা কম করতে পারি। ডিসি কারেন্টের ভোল্টেজ আমরা কখনোই কম বা বেশি করতে পারবো না। হ্যাঁ, কমতে পারে দীর্ঘদিন সময় পর কমতে পারে, কিন্তু ওকে বাড়াতে পারবোই না। কেন, তোরা পড়েছিলিস কিন্তু মিটার ব্রিজে, মনে আছে মিটার ব্রিজে এবং ওই পোটেনশিওমিটার পড়ার সময়, পোটেনশিওমিটারে আমরা নন যে ব্যাটারি ইউজ করব আমার ম্যাক্সিমাম সেটাই মাপতে পারবো আননোনকে। মনে আছে, পোটেনশিওমিটার যন্ত্রতে আমরা নোন হিসাবে যত ভোল্টেজ দেবো আমরা কি আননোন ম্যাক্সিমাম তাই পারবো, তার বেশি কিন্তু পারবো না। কে ছিল, ডিসি। কিন্তু আমরা এসির সাহায্যে আমাদের ইচ্ছা মতো আমাদের চাহিদা মতন কি আমরা এসি কারেন্টের ভোল্টেজকে আমরা বাড়াতে বা কমাতে পারি। বল কার সাহায্যে, ট্রান্সফরমার। যেটা বল বেনিফিট কি, বল কে দিচ্ছে, এসি দিচ্ছে, যেটা ডিসি পায় না। তারপর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট, যদি এসি কারেন্ট না থাকতো তাহলে আমাদের হয়তো ইন্ডিয়ার প্রায় 40% এলাকা, হয়তো তারও বেশি, এখনো কোনো কারেন্ট ইলেকট্রিসিটি পেতই না। কেন, কারণ আমি কি বললাম, ডিসি কারেন্টের কি ভোল্টেজ আমরা বৃদ্ধি করতে পারি না। সাপোজ কোনো একটা পাওয়ার হাউস থেকে, মানে কি বল, যেখান থেকে ডিসি কারেন্ট তৈরি হচ্ছে, যে কোনো পাওয়ার হাউস থেকে বা পাওয়ার সাপ্লাই থেকে আমরা যদি ডিসি কারেন্ট প্রোডাকশন করতাম তবে ওটা ম্যাক্সিমাম যেত 2 কিলোমিটার। তারপর কি, আরে যত যাবে তত কি রোধ বাড়ছে তারের, বল তত কি ভোল্টেজ আস্তে আস্তে কমে যাবে। মানে ডিসি পাওয়ার হাউস থেকে আমরা ম্যাক্সিমাম ডিসি কারেন্টকে 2 কিলোমিটার পর্যন্তই সাপ্লাই করতে পারতাম। তাহলে আবার 2 কিমি পর আবার বসতো পাওয়ার হাউস, খরচ বেশি, ওটা কি আবার 2 কিলোমিটার। তাহলে ভাব শুধু 2 কিলোমিটার। আমাদের রায়গঞ্জ থেকে কলকাতা যদি ধরি একদম স্ট্রেট লাইন, কত হয়, হয়তো 450 কিলোমিটার। ভাব শুধু এই রায়গঞ্জ থেকে কলকাতার মধ্যেই অনলি কি বললাম, রায়গঞ্জ টু কলকাতা সোজা, তার এইদিকে আমি তো গ্রামগুলো বাদ দিলাম। তাহলে ভাব তাহলে কতগুলো লাগতো, আমাদের পাওয়ার হাউস লাগতো, যেটা অনলি দুটা কি বল, দুটা বড় বড় পাওয়ার হাউস টোটাল আমাদের রায়গঞ্জ থেকে কলকাতাকে আমাকে কারেন্ট সাপ্লাই করে দিচ্ছে। বা কি বললাম, যেহেতু ডিসি কারেন্টের সাহায্যে আমরা ভোল্টেজ বাড়াতে পারি না, ফলে কি ডিসি সাপ্লাই যে পাওয়ার হাউস ও ম্যাক্সিমাম বল কি দিবে 2 কিলোমিটার, তারপর ভোল্টেজ গেল কমে, ফলে কি আবার আমাকে নতুন করে বল কি বসাতে হবে, পাওয়ার হাউস। সেই জন্য কি বল, ডিসি কারেন্ট কি বল, ওর পরিবহন যে খরচটা কি বল অনেক বেশি, এবং ডিসি কারেন্টে কিন্তু আমাদের যন্ত্র বেশি শক্তি লস করে। কারণ ডিসি কারেন্টে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য 0 ডিগ্রি। দশা পার্থক্য 0 ডিগ্রি হওয়া মানে ম্যাক্সিমাম ক্ষমতা লস। দেখাবো। কিন্তু ডিসি কারেন্টে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য 0 ডিগ্রি। বললাম যে বলবো আমি, কিন্তু এসি কারেন্টে দশা পার্থক্য থাকে, ফলে কি ক্ষমতা লস কম হয়। এবং ডিসি কারেন্টের কি সাহায্যে আমরা দূরবর্তী কি স্থানে আমরা কারেন্ট সরবরাহ করতে পারতাম না। কেন বলতো, কি 2 কিমি যার পর ভোল্টেজ কি নাই, আবার বসাও। কিন্তু বল তাহলে এখানে এসি কারেন্টে বল কি বেনিফিট, 2 কিমি পর আর নতুন করে কোনো পাওয়ার হাউস বসানোর দরকার নাই, শুধু বল কি করে দে একটা ট্রান্সফরমার, যে ভোল্টেজ কমলো ও আবার কি করলো, আবার বাড়িয়ে দিয়ে সেম ফ্লো করলো, আবার বসাই দে ট্রান্সফরমার, জাস্ট একটাই ট্রান্সফরমার। কি বল আবার কি বল ভোল্টেজ কি বল আমরা কি বাড়িয়ে আমরা কিন্তু কারেন্ট সাপ্লাই করতে পারি।
দেখবি এই আমাদের শহরে ভোল্টেজ কি বল অনেক বেশি, কেন আমাদের দেখবি কি বল শহরে 1 কিমি কি বল পরপর ট্রান্সফরমার, কিন্তু দেখবি গ্রামে কি এই সেম কারেন্ট কি বল দেখবি গ্রামে দেখবি ভোল্টেজ নাই, বল কি দেখবি হয়তো বাল্ব ঠিক মতো জ্বলছে না, ফ্যানই ঘুরছে না, কেন বলতো গ্রামে 1000টা ফ্যামিলির জন্য মাত্র একটা ট্রান্সফরমার, তবুও কি খুব কম কারেন্টের, খুব কম রেঞ্জের। তাহলে ভাব, তাহলে এই ডিসি অপেক্ষা এসির বেনিফিট কত বেশি। কি কি বললাম, প্রথম ডিসি অপেক্ষা কি বল এসির পরিবহন খরচ কম, তৈরি করা সহজ এবং সস্তা, এসি কারেন্ট ব্যবহার করলে আমাদের শক্তি লস কম হয়, আমরা এসি কারেন্টকে সহজেই ডিসি কারেন্টে কনভার্ট করতে পারি, এবং ডিসি কারেন্ট থেকে আমরা কি বল বৃহদায়তন আমরা কিন্তু কারেন্ট সাপ্লাই করতে পারবো না ওই কেমিক্যাল দিয়ে, কি বল কিন্তু এসি কারেন্টের কি বল সাহায্যে আমরা কিন্তু কি অনেক বৃহদায়তন আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই করতে পারবো। এবং এবং আরেকটা পয়েন্ট বলেছিলাম যে ডিসির কি ভোল্টেজ কি আমরা ইচ্ছা মতো কমাতে বাড়াতে পারবো না, কিন্তু বল কি এসি কারেন্ট এবার মেন কি বল কি সুবিধা, আরেকটা ট্রান্সফরমারের সাহায্যে আমাদের ইচ্ছা মতো আমাদের কি বল চাহিদা কি বল অনুযায়ী ভোল্টেজ কমানো বা বাড়াতে পারবো। ওটাই কে করে, স্টেবিলাইজার। ইচ্ছা মতো কি করি আমরা ভোল্টেজ বাড়িয়ে দিই বা কমিয়ে দিই, অ্যাকচুয়ালি যে স্টেবিলাইজার ওর মধ্যে কে আছে, ট্রান্সফরমার। দুই প্রকার, একটা স্টেপ আপ একটা স্টেপ ডাউন। যদি আমাদের ভোল্টেজ কি লাগে বেশি তাহলে স্টেপ আপ, আর কম লাগলে স্টেপ ডাউন। এই তাহলে বল, তাহলে এই ডিসি অপেক্ষা এসি কারেন্টের বেনিফিট এত বেশি হওয়ার জন্য ডিসি কারেন্ট আগে আসলেও আমরা কিন্তু এসি কারেন্টকেই সব থেকে বেশি অ্যাকসেপ্ট করেছি। ওকে, তাহলে এবার দেখব যে মেন ডিসি কারেন্টটা কি, অ্যাকচুয়ালি মেন ডিসি কারেন্টটা কি। আগে দেখব ডিসি কারেন্ট কি এবং ডিসি কারেন্ট কাকে বলবো। দেখ ডিসি কারেন্ট, ডিসি মানে ডিরেক্ট কারেন্ট, মানে একে আমরা কি বলি বাংলাতে সমপ্রবাহ। সমপ্রবাহ, দেখ যদি বলি এটা রোদ আর ওর সঙ্গে যুক্ত কে আছে বল, একটা অ্যামিটার, এবং আমি যুক্ত করলাম কি একটা হচ্ছে ব্যাটারি। কোন ব্যাটারি, ডিসি, এই যে ডিসি প্লাস মাইনাস। এবার আমি যদি এর সময় এবং কারেন্ট যদি গ্রাফ প্লট করি, কি দেখবো, টাইম অ্যান্ড কারেন্ট, কি দেখবো, আমি যেই ব্যাটারি করলাম কানেক্ট 2 সেকেন্ড পর এই অ্যামিটার যা রিডিং দিবে, 2 সেকেন্ড পর অ্যামিটার যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট শো করে তাহলে কি দেখবো, ঠিক তার 3 সেকেন্ড পর কি দেখবো 2 অ্যাম্পিয়ারই আছে, ঠিক 4 সেকেন্ড পর কি দেখবো 2 অ্যাম্পিয়ারই আছে। বল তার মানে কি, তার মানে এই যে ডিসি কারেন্ট ও ওই সার্কিটে একটা কনস্ট্যান্ট এবং একমুখী কারেন্ট সাপ্লাই করে। আচ্ছা একমুখী মানে কি, মানে কারেন্টটা অলওয়েজ এই বরাবরই ফ্লো করছে, কিন্তু আমি বললাম না কনস্ট্যান্ট, কিন্তু কনস্ট্যান্ট সব জায়গাতে হবে না। হ্যাঁ এটা হতে পারে যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3, মানে কি বল যে 1 2 3 4 5, মানে কি বল প্রায়, মানে কি মানে অত বৃহৎ না, বাট কি একটা ম্যাক্সিমাম টাইমের মানে একটা টাইমের রেঞ্জে বল কারেন্ট কি ফিক্স থাকতে পারে, কিন্তু কি কারেন্ট কি ফিক্সই থাকবে না, তো কারেন্ট আস্তে আস্তে ল্যাগ করে যাবে। কিন্তু বল আমরা কি বলবো যে কিন্তু এখানে আমরা কিন্তু কারেন্টটা ফিক্স পেতে পারি। আবার যদি বলি এই এরকম, আচ্ছা বলতো এটা মানে বল কি বোঝাচ্ছে, কারেন্টটা প্রথমে বাড়লো কমে আবার 0, আবার বাড়লো কমে 0, আবার বাড়লো কমে 0, আবার বাড়লো কমে 0, কিন্তু বলতো কোন দিকে কোন দিকে, এটা আই, এটা টি, এটা ও, বল তাহলে কোন দিকে আছে, আরে এই কারেন্ট কোন দিকে, এটা তো প্লাস 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 প্লাস, বলতো কারেন্ট কি কখনো নেগেটিভ এসছে। আচ্ছা নেগেটিভ কারেন্ট বলতে কি বুঝিস, নেগেটিভ কারেন্ট বলতে বোঝায় যে তার অভিমুখ চেঞ্জ করা। আরে কারেন্ট কি ভেক্টর রাশি না, তো কারেন্ট স্কেলার, তাহলে কারেন্টের নেগেটিভ হওয়া বলতে বল কি বোঝায়, ওর অভিমুখটা চেঞ্জ করা। তাহলে বল তাহলে এটাও কি আমাদের কোন কারেন্ট, ডিসি কারেন্ট, কেন বল কি হলো বল, এখানে কি এখানেও কি প্লাসে কারেন্টটা বাড়লো অ্যান্ড প্লাসে কারেন্টটা কমলো, আবার
জিরো হয়ে গিয়ে আবার প্লাসে বাড়লো, প্লাসে কমলো, আবার জিরো হয়ে গিয়ে প্লাসে বাড়লো, প্লাসে কমলো। আচ্ছা বল তার মানে কি? বাড়তে 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 কমে কমে জিরো। বল আবার কি? বল আবার কি? বাড়তে 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 কমে কমে আবার জিরো। আবার কি? বাড়তে বাড়তে বেড়ে বেড়ে কি কমে আবার জিরো। মানে আবার কি হচ্ছে? এখানে কিন্তু কারেন্টের মান পরিবর্তন করছে, কিন্তু অভিমুখ চেঞ্জ হচ্ছে না। কেন বলতো অভিমুখ চেঞ্জ হচ্ছে না? বল তুই কি করে বুঝতে পারলি? কেন? এই কারেন্ট নেগেটিভ দিকে যায়নি, তাহলে নেগেটিভ দিকে না যাওয়া মানে কি? অভিমুখ চেঞ্জ হয়নি। আচ্ছা বল যদি এরকম হয়, বল এটাও কোন কারেন্ট? এটাও ডিসি কারেন্ট। কেন বল? সেম, এটা কি বেড়ে কমে, বল এখানে কি জিরো হয়েছে? জিরো না কিন্তু, হ্যাঁ বাড়লো কমলো, আর বাড়লো কমলো, কিন্তু বল কোন দিকে? প্লাস দিকে। তাহলে মেন ডিসি কারেন্টের মেন ডেফিনেশন আমরা বল কাকে বলবো? যে প্রবাহ একটানা একই অভিমুখে কারেন্ট সরবরাহ করবে, একটানা একই অভিমুখে। হ্যাঁ, কারেন্টের মান সমান থাকতে পারে, কিন্তু কি বল আবার কি আবার বৃদ্ধি বা হ্রাস হতে পারে। বল কি বললাম? যে ডিসি কারেন্টে কারেন্টের মান কি বল বৃদ্ধি বা হ্রাস হতে পারে, কিন্তু অভিমুখ চেঞ্জ হবে না। ডিসি মানে কি বল? ডিরেক্ট কারেন্ট, মানে সমপ্রবাহ। সমপ্রবাহ মানে কি বল? কারেন্টের মান কম বেশি হতে পারে, কিন্তু অভিমুখ চেঞ্জ হবে না। বল তাহলে আমরা কি বলবো? যে প্রবাহ বর্তনীতে একটানা একই অভিমুখে কারেন্ট সাপ্লাই করে, সেই কারেন্টকেই আমরা কি বলবো? ডিসি কারেন্ট। হ্যাঁ, অভিমুখ চেঞ্জ হবে না, কিন্তু মান চেঞ্জ হতে পারে। এবার তো এসি কারেন্ট। এবার এসি কারেন্ট, এসি কারেন্ট, এসি কাকে বলবো? অল্টারনেটিং কারেন্ট। এই যেরকম দেখ, এটা কি? এটা হচ্ছে আই, এটা টি, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস, এটা আমাদের মাইনাস, প্লাস মাইনাস। অল্টারনেটিং কারেন্ট, তাকে দাঁড়া দেখ, দেখেন আগে দেখ, বল এখানে কত কারেন্ট ছিল? জিরো। কারেন্ট আস্তে আস্তে বল কি হলো? কারেন্ট আস্তে আস্তে বাড়লো বাড়লো বাড়লো, বল কি হলো? ম্যাক্সিমাম। বল কিসে বাড়লো? প্লাসে বাড়লো। আবার কমে কমে জিরো, বল তো কিসে কমলো? আরে কমলো কিসে? প্লাসে তো কমলো না? আরে প্লাস ও তো প্লাসে না। বল কি হলো? প্রথমে কারেন্টটা বাড়লো 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 ম্যাক্সিমাম কিসে? প্লাসে। বল আমার কি আবার কমে কমে কত হলো? জিরো, প্লাসে। আচ্ছা বল তো নিচে যত নামবে তত কারেন্ট আবার বাড়বে। আরে এই পয়েন্টে কত হবে? কারেন্ট জিরো। কেন? ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ কি? এক্স জিরো, তাহলে এখানে কারেন্ট কি? জিরো। বলে এবার যত নামবে বল, বল তত কি? এই যেটা, আরে এটা কি আমাদের কারেন্টের অক্ষ না? বল যত নামবে বল তত কারেন্ট কি আসতে কি হচ্ছে? বাড়ছে। বাট কিসে বাড়ছে? নেগেটিভে। মানে কোনটা? অপোজিটে বাড়ছে। ওকে দেখ, এখনো কি বল কারেন্ট কি বাড়লো কমলো কিসে? পজিটিভে। মানে এরকম, হ্যাঁ কি বল? প্রথমে বাড়লো কমে আবার জিরো। বল এখানে কি? যেটা সেকেন্ড হাফ, সেকেন্ড হাফ বল ওখানে কি? ও দেখ কি হলো? এখানেও তো সেম না? কি বল প্রথমে কি কারেন্টটা বাড়লো বেড়ে কমে জিরো, কিন্তু বল কোন দিকে? নেগেটিভ। মানে কি এবার উল্টো দিকে যাচ্ছে। তাহলে কারেন্ট তো স্কেলার রাশি, তাহলে কারেন্টের নেগেটিভ বলতে বল কি বুঝায়? শুধু অভিমুখের পরিবর্তনটা। বল পারলে কি বুঝতে? ফার্স্ট হাফ বল কি হলো? কারেন্টটা বেড়ে হলো বৃদ্ধি পেয়ে আবার জিরো, কোথায়? প্লাসে। আর বল যেটা সেকেন্ড হাফ ওখানে কি বল? বল কি হলো? কারেন্টটা আবার বেড়ে কি হলো? কমে জিরো, কিন্তু বল কিসে? নেগেটিভে। তাহলে বল তার নেগেটিভ বলতে বল কি বুঝছি? তার ডাইরেকশনটা চেঞ্জ। তাহলে বল এই প্লাস হাফ বল কি হলো? এইদিকে কারেন্টটা কি বেড়ে বেড়ে কমে জিরো। বল আবার কি কারেন্ট কি সেম তো না? সেম কি বল? বেড়ে আবার কমে জিরো, তাহলে বল কোথায়? নেগেটিভে। মানে কি এবার কারেন্টটা উল্টা। আবার সেম, আবার এই হাফ আবার সেম 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 সিচুয়েশন কি বল? বেড়ে কি আবার জিরো, আবার এটা কি বল? কমে আবার, মানে কি বল কি হলো? এবার অপোজিটে কি বল? বেড়ে আবার কমে জিরো। তাহলে বল তাহলে একেই আমরা আবার কি বলবো? অল্টারনেটিং কারেন্ট। মানে কোন তড়িৎ বর্তনীতে যে প্রবাহ নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার প্রবাহের অভিমুখ পরিবর্তন করে, মানে যে প্রবাহ
কোনো বর্তনীতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার অভিমুখের পরিবর্তন করে তাকেই আমরা কি বলবো এসি কারেন্ট, মানে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেট কেন বল, এটা কি যা সিচুয়েশন এটা কি সেম সেম বাট কি বল শুধু অপোজিট, মানে একবার কারেন্ট এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে। আবার দেখেন, এবং এটাকে আমরা কি বলি এসি কারেন্টের সাইন কার্ভ। এবার এটা আমাদের এসি কারেন্টের সাইন কার্ভ, একে আমরা কি বলি সাইন তরঙ্গ। কি করে আসছে সেটাও দেখাবো আমি। দেখ এটা আইটি, আচ্ছা বলতো এটা কি আমাদের এসি না ডিসি কারেন্ট? এটাও এসি কারেন্ট। কেন বল, দেখ বল এখানে কি কারেন্টের মান কারেন্টের মান এখানেও সেম 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 সেম, এখানে কি সেম 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 সেম। আরে বল এটা কি প্লাস আই, এটা আমাদের মাইনাস আই। তার শুনে নেই এখানেও কারেন্টের ভ্যালু এখানেও সেম ভ্যালু সেম ভ্যালু সেম ভ্যালু, বাট এই দুটা উপর নিচ এটার মেন যে সিগনিফিকেন্সটা কি বল, অভিমুখটা আলাদা। তাহলে বলতো এখানে কি বল, এখানে কি এসি কারেন্টের মান বাড়ছে কমে 0, আবার বেড়ে কমে 0, অভিমুখ চেঞ্জ। আর এখানে কি বল, এখানে কারেন্টের মান কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, শুধু অভিমুখ চেঞ্জ। তাহলে বল এই দুটোর মধ্যে বল কি পার্থক্য, এখানে অল্টারনেট ভাবে অভিমুখ চেঞ্জ করছে এবং মানও চেঞ্জ করছে, কিন্তু এখানে কি বল এখানে মান একই কিন্তু অভিমুখ চেঞ্জ করছে কি বল একদম অল্টারনেটলি। তা একে আমরা কি বলি স্প্যারার। ওকে শুনে নে, বল কি বললাম ডিসি কারেন্ট মানে কি বল, মানের অভিমুখ চেঞ্জ হবেই না কিন্তু মান চেঞ্জ হতে পারে, ঠিক তেমন বল এসি কি মান চেঞ্জ হতে পারে না হতে পারে কিন্তু অভিমুখ চেঞ্জ হবেই, কি বল একটা হচ্ছে নির্দিষ্ট টাইম অন্তর অন্তর। আবার দেখে নে এটা কি আমাদের ডিসি না এসি, সেম এসি তো না, বল কি হলো মান বাড়লো কমে 0, আবার বাড়লো আবার কিসে নেগেটিভে, মানে কি উল্টা। তাই এটা মানে এসি কারেন্ট, একে আমরা কি বলি ট্রায়াঙ্গেল ওয়েভ। তাহলে বল ডিসি এবং এসি বল মেন কি পার্থক্য, ডিসি কারেন্টে মানের অভিমুখ চেঞ্জ হতে পারে নাও হতে পারে কিন্তু একটা না একই অভিমুখে বল কি যাবে কারেন্ট, একেই আমরা আবার কি বলবো ডিসি কারেন্ট। আর এসি কি বল সেম মানের চেঞ্জ হতে পারে না হতে পারে কিন্তু অল্টারনেটলি অভিমুখ চেঞ্জ হবেই। আচ্ছা এবার আমাকে বলতো, আমাকে বলবি হ্যাঁ যে এটা কোন কারেন্ট, এটা কোন কারেন্ট, এটাও ডিসি কারেন্ট, তার মানে এর সাপেক্ষে এবার এটা কি বল প্লাস আর মাইনাস আর কারেন্ট যাচ্ছে, এটা ডিসি কারেন্ট। কেন বলতো বল কি হলো নেগেটিভ এই কি বল নেগেটিভ এই মান বাড়লো কমলো, আবার মান বাড়লো কমলো, তাহলে একটা না একই ফ্লো হচ্ছে। অভিমুখ চেঞ্জ করলেই এসি কারেন্ট আর অভিমুখ চেঞ্জ না করলেই ডিসি কারেন্ট। যে প্রবাহ একটা না একই অভিমুখে দেবে কারেন্ট ডিসি কারেন্ট, আর এসি কি বল যে প্রবাহ নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রবাহের অভিমুখ চেঞ্জ করবে তাকেই আমরা বল কি বলবো এসি কারেন্ট। এবার দেখ ডিসি এবং এসি এর মধ্যে আরেকটা বল কি আছে পার্থক্য, সেটা হলো ডিসি কারেন্ট যেহেতু একটানা একই অভিমুখে কারেন্ট সাপ্লাই করছে সেহেতু ডিসি কারেন্টের নির্দিষ্ট তড়িৎদ্বার বর্তমান। কেন বল কি কারেন্ট কি অলওয়েজ কি বল এদিকেই, ফলে কি এটা অলওয়েজ প্লাস এটা অলওয়েজ মাইনাস, কিন্তু এসি কারেন্ট কি বল ও করছে অল্টারনেট, মানে বল কেমন একবার কারেন্ট এই দিকে ঠিক তার কি বল পরের মুহূর্তেই এই দিকে, তাহলে বল যখন কারেন্ট এই দিকে তখন এটা কি প্লাস এটা মাইনাস, এবার ঠিক তার পরে মুহূর্তে কি কারণ এদিকে এই প্লাস এটা মাইনাস। সেই জন্য কি বলবো যেহেতু ডিসি কারেন্ট
একটানা একই অভিমুখে কারেন্ট সাপ্লাই করে, সেই জন্য ডিসি কারেন্টের নির্দিষ্ট তড়িৎ বর্তমান। কিন্তু এসি কারেন্ট কি বল, ও যেহেতু ও অল্টারনেটলি তার অভিমুখ কি করছে, চেঞ্জ করছে, সেই জন্য এসি কারেন্টের নির্দিষ্ট কোনো তড়িৎদ্বার নাই। সেই জন্য যখনই কোথাও দেখতে পাবি এরকম সিম্বল, এরকম সিম্বল, তো এটাকেই আমরা কি বলি, এসি কারেন্টের সিম্বল। এবং শুনে নেই, এই এসি কারেন্টের সিম্বলে আমরা কিন্তু কখনোই প্লাস মাইনাস দিই না। কেন? যখন কারেন্ট এদিকে প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, আবার ঠিক তার কি পরের মুহূর্তে কারেন্ট এবার এদিকে, তো এটা প্লাস মাইনাস হবে, সেটা কি বল, সেই জন্য কি আমরা এসি কারেন্টের নির্দিষ্ট কোনো আমরা কিন্তু তড়িৎদ্বার ব্যবহার করি না। ওকে, তাহলে ডিসি এবং এসি এর বেসিক যে কনসেপ্ট ওটা বললাম। ডিসি তো এসছিল আগে, কিন্তু তবুও এখন প্রত্যেকটা যন্ত্রতেই আমরা এসি কারেন্ট ব্যবহার করলাম কেন, তার সুবিধাগুলো বললাম। যে ডিসি অপেক্ষা এসির কি সুবিধা বল, মেন সুবিধা কোনটা, ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের সাহায্যে আমরা আমাদের ইচ্ছা মতো কি বল ভোল্টেজকে কমিয়ে বাড়িয়ে কি বল আমরা কি যে কোনো জায়গাতে কি বল কম খরচে সহজে বৃহৎ আয়তনে কি আমরা শক্তি বা কারেন্ট সাপ্লাই করতে পারি। ওকে, এবার নেক্সটে আমরা আবার কি জানবো, এই এসি কারেন্ট কি করে সৃষ্টি হচ্ছে বা এসি কারেন্টের এরকম ফর্ম কেন হলো, নেক্সট ক্লাস।